বর্তমানে পরিবেশসম্মত উপায়ে মুরগির ডিম ও মাংস উৎপাদনের চর্চার ফলে পরিবেশের ক্ষতি কমার পাশাপাশি নিশ্চিত হয়েছে স্বাস্থ্যসম্মত নিরাপদ মুরগির ডিম ও মাংস উৎপাদন। রোগবালাই কমে যাওয়ায় মুরগির ডিম ও মাংস উৎপাদন খরচও এখন আগের চেয়ে কমেছে, তাই মুনাফার পরিমাণও বেড়েছে। বাজারে বেড়েছে নিরাপদ মুরগির ডিম ও মাংসের সরবরাহ। পিদিম ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত পোলট্রি পালন প্রকল্পটি পিকে হিসেবে আর্থিক সহযোগিতায় ৩ বছর মেয়াদি প্রকল্পটি আমরা বাস্তবায়িত করেছি। প্রকল্পটির প্রধানত উদ্দেশ্য ছিল নিরাপদ ডিম এবং নিরাপদ মাংস উৎপাদন করা, এবং আমরা বিগত ৩ বছরে প্রকল্পটির লক্ষ্য অনুযায়ী আমাদের যে কাঙ্ক্ষিত যে সদস্যদের মাঝে আমরা 15 কোটি টাকা বিতরণ করেছি এবং প্রায় 700 জন সদস্যদের মাঝে কারিগরি বিষয় এবং মুরগি প্রতিপালন করা, ভ্যাকসিনেশন, বায়োসিকিউরিটি ইত্যাদি বিষয় তাদেরকে প্রশিক্ষিত করেছি। প্রশিক্ষণের মাধ্যমে বর্তমানে মুরগির মৃত্যুর হার অনেক কমে গেছে। বর্তমানে এই যে অটো ভ্যাকসিনেটর এবং ডিবেকার এবং আরও কিছু আমরা যে টেকনোলজি ট্রান্সফার বিষয় ওখানে অটো ডিবেকার যেটা আছে সেগুলা তার সুফল পাচ্ছে এবং তারা আর্থিক দিক দিয়ে অনেক লাভবান হচ্ছে এবং তারা ভবিষ্যতে সাস্টেন করবে এবং পরিবেশের যাতে ক্ষতি না হয় সেইগুলো বিবেচনা করে আমরা যে বায়োগ্যাস এবং অন্যান্য যে কার্যাবলী ছিল সেগুলো থেকে অনেক উপকৃত হবে। প্রকল্প শুরুর পূর্বে প্রকল্প এলাকায় মুরগির মৃত্যু হার বেশি ছিল, কেননা মুরগির জীবাণুগুলো বাতাসের মাধ্যমে এক খামার থেকে আরেক খামারে ছড়িয়ে যেত। বর্তমানে প্রকল্পের মাধ্যমে অর্গানিক কম্পোস্টিং চেম্বার তৈরি করার ফলে মুরগির মৃত্যু হার কমে গেছে, কারণ মুরগি মারা গেলে সকল খামারিরা মরা মুরগি অর্গানিক পিটের মধ্যে ফেলে। প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে শুরু করা হয় প্রশিক্ষণ। পরিবেশ বান্ধব মুরগির ঘর কিভাবে তৈরি করতে হয়, বর্জ্য ব্যবস্থাপনা, টিকা ও চিকিৎসা ব্যবস্থাপনা, বায়ু স্লারি চেম্বার, মুরগি নির্বাচন, খাঁচা তৈরি, নিপল ড্রিঙ্কিং পদ্ধতি, খামারের সুরক্ষা, বায়োগ্যাস, মুরগির খাদ্য নির্বাচন এবং মুরগি ও ডিম বিক্রির ব্যবস্থা সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা বৃদ্ধি করা হয়। ক্ষুদ্র খামারিদের 600 জনকে পরিবেশ বান্ধব লেয়ার ও ব্রয়লার মুরগি পালনের উপর প্রশিক্ষণ দেয় 2020 থেকে 2023 সালে। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল গাজীপুর ও ময়মনসিংহ জেলার পোল্ট্রি সেক্টরের ক্ষুদ্র উদ্যোগ থেকে স্বাস্থ্য ঝুঁকি কমাতে পরিবেশগতভাবে টেকসই অনুশীলন গ্রহণ করা। ব্রয়লার মুরগি আমি উৎপাদন করি, মাংস উৎপাদন করি। তো এটা একদিন বাচ্চার বয়স থেকে শুরু করে আমাদের 30 দিন পালতে হয়। 2 কেজি ওভার বা 2.5 কেজি এরকম হয়, সেল দিয়ে দিই। 100% আমরা কি অ্যান্টিবায়োটিক মুক্ত। আমাদের ফার্মের আশেপাশের জনবসতি খুবই কম। যদি আমরা ভালো কোনো সাহায্য সহযোগিতা পাই তো আমরা আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রসেসিং করতে পারবো। তো এর মধ্যেই আমাদের পিদিম ফাউন্ডেশন অনেক হেল্প করতেছে। তো আশা করতেছি আমরা ওদের ভবিষ্যতে যদি ওনারা যদি আরও আগে আসে, ওনারা যদি অনেক হেল্প করে, তাহলে আমরা এই মিট প্রসেসিং, এই মাংস উৎপাদনে আমরা অনেক স্বাবলম্বী, অনেক দূর আগাতে পারবো। প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল নিপল ড্রিঙ্কিং সিস্টেম। এই নিপল ড্রিঙ্কিং বিশেষ করে 16 সপ্তাহ বা তার বেশি বয়সের মুরগির জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই নিপল ড্রিঙ্কিং নির্ভুলভাবে তৈরি করা হয় যাতে পানি সরবরাহ যথেষ্ট হয়। খামারিরা এখন ভালোভাবেই জানেন যে এই ব্যবস্থাটি পানির মাধ্যমে ছড়িয়ে পড়া রোগ কমাতে পারে। পূর্বে এই এলাকায় নিপল ড্রিঙ্কিং সিস্টেম প্রচলিত ছিল না। আমি ভরসা পোলট্রি ফিড ফ্যাক্টরি থেকে খামারিদের জন্য হাইজিন, মানসম্মত এবং পরিবেশ বান্ধব ফিড তৈরি করতেছি। এখানে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ফ্রি, যেটা মুরগির জন্য যেটা স্বাস্থ্যসম্মত ফিড, এটাই আমি তৈরি করতেছি। এমনকি আমি খামারিদের সর্বোচ্চ কম দামে ফিডটা বাজারজাত করতেছি। ডে বাই ডে খামারিরা খুব উৎসাহ নিয়ে ক্রয় করতেছে এবং কি তারা লাভবান হইতেছে। এসইপি প্রজেক্ট আমাকে আর্থিকভাবে কিছু সাহায্য করতেছে। ভবিষ্যতে আশা রাখি যে আমারে আরও আর্থিকভাবে সাহায্য করবে।
এসিপি প্রকল্পের অধীনে স্থাপিত সেবা কেন্দ্রগুলো উন্নত চিকিৎসা যন্ত্রপাতির সাহায্যে সঠিক ও আধুনিক চিকিৎসা প্রদান করে যাচ্ছে। পিদিম ফাউন্ডেশনের এসিপির মাধ্যমে আমরা অনেক সহযোগিতা পাইছি। আমাদের এখান থেকে বাচ্চা, খাদ্য, মেডিসিন এগুলো বিক্রি করা হয়, খামারিরা অনেক লাভবান হয়। প্রত্যেক খামারে সচেতনতামূলক বিজ্ঞপ্তি এবং সাইনবোর্ড রয়েছে, যা তাদের খামারের জৈব নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করে। এটি বহিরাগতদের জন্য একটি অ্যালার্ম হিসেবে কাজ করে, যেন তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া খামারে প্রবেশ করতে না পারে। এছাড়া টেকসই ব্র্যান্ড তৈরির মাধ্যমে অ্যান্টিবায়োটিক মুক্ত ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি করে বাজারে নিরাপদ ডিম ও মাংস সরবরাহ নিশ্চিত করা হয়। পিদিম ফাউন্ডেশনের পরিবেশ ক্লাবের স্যারেরা আমাদের পরিবেশ সম্পর্কে প্রতি মাসে সচেতন করে থাকেন। আমরা তাদের পরামর্শ পেয়ে মুরগি পালন করে অনেক লাভবান হয়েছি। এই প্রকল্পটিতে অংশগ্রহণকারী খামারিদের নিয়ে পিদিম ফাউন্ডেশন তার কর্ম এলাকায় 7টি পরিবেশ ক্লাব গঠন করেছে। প্রতি মাসে ক্লাবের সদস্যরা জৈব নিরাপত্তা, পরিবেশ, ডিম ও মাংসের দাম নিয়ে আলোচনা করার জন্য এক জায়গায় জড়ো হয় এবং বিভিন্ন দিবস পালন করে। আমরা মিট প্রসেসিং নিয়ে যে মাংসটা আমরা মানুষকে দিচ্ছি, এটা একদম মানে অ্যান্টিবায়োটিক মুক্ত এবং এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। সেই প্রেক্ষাপটে আমরা মিট প্রসেসিং এটা এগিয়ে যাচ্ছি। আর এই ক্ষেত্রে আমাদের এসিপি প্রজেক্ট যেটা আছে, ওনারা আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আশা করি যে ওনাদের সহযোগিতায় আমরা ভবিষ্যতে আরও বড় আকারে এটা প্রচারণা শুরু করব এবং কি আমরা মার্কেটটা আরও বড়ভাবে শুরু করতে পারবো। প্রশিক্ষণের ফলে প্রত্যেক উদ্যোক্তা তাদের মুরগিকে গুণগত মানসম্পন্ন ওষুধ ও ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সচেতন হয়েছেন। নিয়মিতভাবে তারা তাদের মুরগিকে নিজেই ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধ দিতে পারেন এবং জরুরি অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যান। নতুন টেকনোলজি যেমন অটো ভ্যাকসিন মেশিন খামারিদের মাঝে বিতরণের ফলে একসাথে অনেকগুলো মুরগির ভ্যাকসিন অল্প সময়ের মধ্যেই করা যায়। আমি এই পোলট্রির জগতে লেয়ার মুরগি পালন অবস্থায় আমি আগে জানতাম না যে বায়োগ্যাস কিভাবে করে, কিভাবে কি। এটা আমি এই পিডিম ফাউন্ডেশনে থেকে এসিপি প্রকল্প থেকে আমি এই বায়োগ্যাস প্ল্যান আমার শিখাইছে। এই বায়োগ্যাস প্ল্যান আমি এই সারাদিন রান্না বাড়া করি, 3 বার রান্নি। তারপরে আমি 2টা চুলা ভাড়া দিছি 1000 টাকা মাস, 2টা চুলা 2000। পোলট্রি ফার্মিং তাদের সেই খামার পরিচালনার ক্ষেত্রেও কিন্তু আমরা তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি যে ওখানে মুরগির যে মর্টালিটি রেট অনেক হাই, সেই মর্টালিটি রেটটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা এবং বিশেষ করে লিটার ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ে তাদেরকে আমরা ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছি। তা আমরা আরও চেষ্টা করছি যেন যারা বড় আকারে বড় খামারে আছে তাদের সে বায়োগ্যাস করছে, সেই বায়োগ্যাসটা যেন লোকালি সেল করতে পারে, সেই বিষয়েও তাদেরকে আমরা বুদ্ধি পরামর্শ দিচ্ছি। লোন প্রোডাক্ট যেটা বলে থাকি, যখন প্রয়োজন তখন আমরা তাদের হাতে টাকাটা দেওয়ার চেষ্টা করছি। তাদের যে রিপেমেন্টের যে টাইম লাইনটা সেটা এমনভাবে আমরা সেট করি যাতে করে খামারি কোনো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হবে আর চাপের মুখে না পড়ে। আশা করি আমাদের মাংস উৎপাদন, ডিমের উৎপাদন, দুধের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেটা আমাদের ম্যাক্রো ইকোনমিতে সরাসরি কন্ট্রিবিউট করবে। এসিপি খামারিদের মার্কেট লিঙ্কেজেও কাজ করছে। ইতোমধ্যে পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। আশা করা যায় একটি টেকসই পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পোলট্রি খাতে স্বাস্থ্য ঝুঁকি হ্রাস পাবে, খামারিরা আর্থিকভাবে লাভবান হবে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে।